আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যে চান মিয়া আনারস বাগান আছে, সেই আনারস বাগানটিতে। দর্শক, দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক এবং কৃত্রিমতার মেশেলে তৈরি চমৎকার এই আনারস বাগানটিতে পর্যটকরা আসছেন এখানকার সুস্বাদু আনারস এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, মানুষ কিন্তু রীতিমতো মানুষের ঢল নেমেছে এই আনারস বাগানটিতে। শুধুই যে এটি আনারস বাগান তেমনটি কিন্তু না, কৃষিকে কিভাবে পর্যটন খাতে রূপান্তর করা যায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই চান মিয়া আনারস বাগান। কেননা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রাকৃতিক চমৎকার স্থাপনার পাশাপাশি আনারস বাগান এখানে মানুষদেরকে আকৃষ্ট করছে। মানুষও কিন্তু তাদের পরিবার প্রিয়জন নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে সময় কাটাতে এই স্থানটিকে বেছে নিচ্ছেন। ভাইয়াকে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো। কোত্থেকে এসেছেন, কেমন লাগছে এখানে ঘুরে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা দক্ষিণের ছেলে, তো এখানেই আমার বসবাস। তো এখানে আছি। আমাদের এখানে পর্যটনের জন্য অনেক মানুষ আসে। এই ফ্রাইডে বাট ঈদের সে ছুটি, এইটার মধ্যে অনেক মানুষ আসে, এভরিডে আসে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের যে পর্যটনগুলো আছে ঢাকা দক্ষিণের মধ্যে অনেক ভালো লাগে আমাদের সিলেটের একটা গৌরব, এটা বলতে পারো, আমাদের সিলেটের একটা গৌরব। এখানকার আনারস খাইছেন কিনা, আনারস মিষ্টি কিনা? জি, অলওয়েজ আমরা অলওয়েজ আনারস খাই। এখানে আনারস খেয়ে আমরা মানে আসি, বাইরে থেকে আনারস লাগে না আমাদের এখানে আনারস খেয়ে। এখানে একটা আছে আলবিনা গার্ডেন, ফিউচারে ওখানে আনারস ধরবে, সেম লাইকে একই মালিকের। অনেক ভালো লাগতেছে, চানমিয়ার আনারস বাগান অনেক ভালো। ওনাদের সেবার মান নিয়ে কোনো অভিযোগ আছে? জি না, এখানে কোনো অভিযোগ নেই। এখানে সিলেট থেকে যারা আসতে চাইবেন তাদের প্রতি কি বলবেন, তারা কিভাবে আসবেন এখানে? ওয়েলকাম, আর কিছু বলার নাই। ওয়েলকাম আমাদের এখানে অনেক থেকে অনেক অনেক ভালোভাবে আপনারা আপ্যায়ন করতে পারবো। আলহামদুলিল্লাহ, এখানে এটা সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সিলেট থেকে অনেকেই হচ্ছে এই জায়গাটার লোকেশনটা চিনে না বা ওনারা আসতে অসুবিধা হয়, তাদেরকে যদি বলতেন কিভাবে আসতে হয় সিলেট থেকে? এখানে সিলেট থেকে মনে করেন কদমতলি, দেন বাদে বাইপাস, হেতিমগঞ্জ, আফটার গোলাপগঞ্জ থেকে এখানে যে কোনো মানুষকে বলে যদি আনারস বাগান, চানমি আনারস বাগান ঢাকা দক্ষিণে আসলে, বা গোলাপগঞ্জ থেকে ডাইরেক্ট চানমি আনারস বাগান বললেই এখানে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম একজন লোকাল ভাইয়ার সাথে। উনি হচ্ছে বলে দিলেন সিলেটের দর্শকদের কিভাবে এখানে আসতে হবে, এছাড়াও এখানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবকিছু ওনার কাছ থেকে জানতে পারলাম। আরেকজন ভাইয়াকে দেখতে পাচ্ছি, কোত্থেকে এসেছেন, এইখানে কি কি দেখলেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বেনিবাজার থেকে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঈদের পর আসলাম, অনেক লোকজন, সবাই ফ্যামিলি নিয়ে আসে, সবাই এনজয় করে। এবং সব থেকে সুন্দর মজার বিষয় হইতেছে, মানে ওই জায়গাতে আসলে সেফটি আছে, কোনো সমস্যা নাই। আছে না পাবলিক প্লেসে, মানে অনেক সময় অনেক মানে ফ্যামিলি নিয়ে আসে, একটু সমস্যা হয়ে যায়, ওইখানে কিছু নাই। আলহামদুলিল্লাহ ভালো। আর যে যারা আসেন নাই, আপনারা সবাই একবার আসবেন এই জায়গায়, সবাই ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আগত একজন দর্শনার্থীর সাথে। আসলে উনি বিয়ানীবাজারের ছেলে। উনিও বললেন যে সবাই আসলে বাগানটির প্রশংসা করছে। এখানকার পরিবেশ, ওদের যে ব্যবস্থাপনা, সেবার মান সবকিছুই আসলে ভালো, এবং বাগানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও সবাইকে মুগ্ধ করার মতোই ক্ষমতা রাখে, যেমনটা ওনার কাছ থেকে শুনছিলাম। দর্শক, আরও একটু জানিয়ে রাখতে চাই, এই বাগানটি বেশ জনপ্রিয়। বেশ কয়েক বছর ধরে ওনারা ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রথমে শুধুই বাগানের উদ্দেশ্যে ওনারা এই বাগানটি প্রতিস্থাপন করলেও পরে কিন্তু ওনারা পর্যটন বা পর্যটক আকর্ষণের দিকে ধাবিত হন এবং পর্যটকদেরকে কিভাবে টানা যায় সেই ব্যবস্থা করে দিয়েছেন। এবং এখানে এখন নির্দিষ্ট মূল্যের টিকিটের বিনিময়ে, অর্থাৎ 30 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে ওনারা পর্যটকদের ঢুকতে দিচ্ছেন এবং ওনাদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা করছেন। পুরো এলাকাটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, ওনারা যতটুকু বললেন আমাদেরকে। দর্শক, আসলে দেখছেন এই চা বাগানের সৌন্দর্য যে কেউকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। কেননা সিলেটের আশেপাশে বা সিলেট শহরের এত কাছে কোথাও আর এইরকম মনোমুগ্ধকর ব্যতিক্রম ধর্মী আনারস বাগান আর নেই। সিলেটিতে যারা আছেন তাদেরকে যদি আনারস বাগান দেখতে হয়, সুদূর শ্রীমঙ্গল অথবা বান্দরবন যেতে হয়, আমরা যতটুকু দেখেছি। কিন্তু এইবার কিন্তু আর সেই আপনাকে কষ্ট করে চা বাগান দেখার জন্য এত দূর যেতে হচ্ছে না। সিলেটের একদম কাছেই গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে এই বাগানটির অবস্থান। আপনারা অনায়াসেই গাড়ি সংযোগে 20 থেকে 25 মিনিট সময় ব্যয় করে এখানে আসতে পারবেন।
দর্শক দেখছি আমরা এখানে আগত দর্শনার্থীরা তারা যার যে নিজের মতো করে সময় কাটাচ্ছেন, কেউ বা ছবি তুলছেন, কেউ বা তাদের প্রিয়জনদের সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করছেন। একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি, কোত্থেকে এসেছেন, কাকে সাথে নিয়ে আমি ফেঞ্চিগঞ্জ থেকে এসেছি ভাই মানিকুনা। ঈদ মুবারক। সব ভালো লাগে দেখি আপনারা প্রোগ্রাম, খুব সুন্দর লাগে। ভিউ হইব আশা করি, দোয়া করি। আর স্পেস খুব সুন্দর, সবাই এটা ইনভাইট করি আমরা সবরে। আপনার কাছে কিলা লাগছে? মোটামুটি ভালো লাগছে। এসেছেন? অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে। আমিও সেকেন্ড টাইম আইছি, আর জায়গা খুব সুন্দর, প্লিজ আরো আইবা, সবাইকে দাওয়াত রইল আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন ভাইয়ার সাথে। আসলে বেলা যত গড়াচ্ছে মানুষের দর্শক দেখতে পাচ্ছিলাম, আসলে এখনো দেখতে পাচ্ছেন বেলা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তারপরেও কিন্তু পর্যটক বৃন্দের যে আসার প্রবণতা সেটি কিন্তু এখনো কমেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো যথেষ্ট পর্যটক সমাগম এখানে হচ্ছে। একদম বেলা শেষ কিন্তু তারপরেও পর্যটক সমাগম কমেনি, মানুষ কিন্তু এখনো এখানে আসছেন। দর্শক, যেমনটা জানতে পারছিলাম যে এখানে আসতে সিলেট শহর থেকে মাত্র 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ সময় লাগে। এর মধ্যেই কিন্তু আপনারা সিলেট থেকে অতি সহজেই যানবাহন যুগে এখানে আসতে পারবেন, যেমনটা অন্যান্য মানুষজন আসছেন। একজন আপুকে দেখতে পাচ্ছি, আপু একটু কি কথা বলা যাবে? আচ্ছা, ওনাদেরকে দেখছিলাম, আসলে ওনারাও ছবি তোলার পর ওনাদের পরিবার প্রিয়জনদের নিয়ে একটু ভালো সময় কাটানোর পর বাগান থেকে নামছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে দর্শক, আপনারাও যারা ছুটির দিনে একটু ভালো সময় কাটাতে চান, সিলেটের আশেপাশে যারা আছেন, একটু ব্যতিক্রম ধর্মী কিছু দেখতে চান, তাদের জন্য কিন্তু এই চান মিয়া আনারস বাগানটি একটি উপযুক্ত স্থান বলে আমি মনে করছি। দর্শক, একটি কৃষি খামারকে বা কৃষিকে যে পর্যটন খাতে রূপান্তর করা যায়, সেটি এই চান মিয়া আনারস বাগান একটি উৎকৃষ্ট উদাহরণ বলতে পারেন। দর্শক, এখানে যে শুধুই কৃষি সম্পৃক্ত এমনটা কিন্তু না, কৃষির সাথে তারা কিন্তু পর্যটন খাতের মেশিলে তৈরি করেছেন এই বাগানটি, যার ফলে এরা দেখতেই পাচ্ছেন এই কৃষি বাগানটিকে দেখতেও কিন্তু মানুষ ছুটে আসছেন, এখানকার সুমিষ্ট আনারসের স্বাদ নিচ্ছেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন, তাদের ভালো সময় কাটিয়ে যাচ্ছেন, সবাই একটু ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন। কি কথা বলতে পারি? কেমন লাগছে? কোত্থেকে এসেছেন? নতুন এসেছি, অনেক দেখতে দেখতে হবে, ভালো লাগবে। কোত্থেকে এসেছেন? আমরা বাগিরঘাট থেকে এসেছি। ধন্যবাদ আপনাকে। সব বড় নগদ দিল ভাই। এরপরে জুতা ছিড়লে দিতে হইব, কোম্পানিয়া ওটা কই তুইব না ছিড়ি আমার আগরবার ছিড়ছে না। সুপ্রিয় দর্শক, আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এই শুক্রবারে কিন্তু মানুষ তাদের পরিবার প্রিয়জন নিয়ে একটু ভালো সময় কাটাতে ছুটে আসছেন সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণস্থ এই চান মিয়া আনারস বাগানে। দর্শক, দেখতে পাচ্ছেন বেলা একদম শেষ পর্যায়ে, একটু পরেই সন্ধ্যা হবে, এখনো কিন্তু মানুষের আগমন কমছে না, পর্যটক আগমনের ঢল কিন্তু কমছে না, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানকার মানুষজন 30 টাকা মূল্যের টিকিট কেটে এই বাগানে প্রবেশ করতে পারেন, এবং বাগানে প্রবেশ করার পর কিন্তু আয়োজক বৃন্দ যতটুকু বলেছেন, ইচ্ছা মতো তারা তাদের ইচ্ছা মতো বাগান থেকে আনারস নিজ হাতে ছিঁড়ে খেতে পারবেন। দর্শক, দেখতেই পাচ্ছেন একের পর এক চমৎকার টিলা, আর টিলার গায়ে সারি সারি করে লাগানো আনারস গাছ। সেই আনারস গাছের সৌন্দর্য উপভোগ করতে আর এখানকার সুস্বাদু আনারস নিজ হাতে পেরে চেখে দেখতেই কিন্তু প্রতিদিনের মতো আজকেও হাজারো পর্যটকের আগমন ঘটেছে এই চান মিয়া আনারস বাগানে। দর্শক, এখানে আগত দর্শনার্থীদের অনুমতি জানানোর চেষ্টা করছিলাম, আয়োজক বৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি 30 টাকা মূল্যের প্রবেশ মূল্য টিকিট কেটে এখানে তারা প্রবেশ করতে পারবেন, এবং প্রবেশ করার পর নিজ হাতে বাগান থেকে তুলে পাকা আনারস তারা ইচ্ছা মতো খেতে পারবেন, এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। তো দর্শক, যারা একদম ফরমালিন মুক্ত ফ্রেশ আনারস বাগান থেকে নিজ হাতে পেরে খেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই চান মিয়া আনারস বাগান একটি উৎকৃষ্ট জায়গা।
দর্শক, এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণস্থ যে চানমিয়া আনারস বাগান আছে সেই আনারস বাগানটিতে। দর্শক, দেখানোর চেষ্টা করলাম উপরের যে মনোরম ভিউটি আছে, সারি সারি আনারস গাছ লাগানো, এবং আপনারা দেখতেই পারলেন আজকের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে এখানে ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে কি পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। দর্শক, আসলে সবারই অত্যন্ত পছন্দের একটি জায়গা এবং সিলেট শহরের একদম কাছাকাছিতে এর অবস্থান, যার ফলে মানুষ কিন্তু সবাই কিন্তু তাদের একটু ভালো সময় কাটাতে পরিবার প্রিয়জনদের সাথে নিয়ে এখানে আসছেন। দর্শক, এখানে আসা দর্শনার্থীরা যে শুধুই আনারস বাগান দেখছেন বা ঘুরছেন এমনটা কিন্তু না, সবাই যার যার মতো করে ছবি তুলছেন, প্রিয়জনদের সাথে একটু ভালো সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একদম বাগানের পিওর ফ্রেশ আনারস, কোনো প্রকার ফরমালিন, কোনো প্রকার কীটনাশক ছাড়া যে আনারস উৎপাদন করা হয় বাগান থেকে, সেই ফরমালিন মুক্ত আনারস কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একদম গাছ পাকা কাঁঠাল তারা কিনে নিয়ে যাচ্ছেন। আসলে এই সব সুযোগ সুবিধা একসঙ্গে পেতেই কিন্তু মানুষ তাদের সাপ্তাহিক ছুটির দিন কাটাতে, তাদের পরিবার প্রিয়জন নিয়ে একটু ভালো সময় কাটাতে বেছে নিচ্ছেন এই চানমিয়া আনারস বাগানকে। দর্শক, সিলেটের চানমিয়া আনারস বাগান থেকে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাপ্তাহিক দিনে আগত দর্শনার্থীদের সর্বশেষ অবস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন বাংলা ভিউ ফেসবুক পেজ।